لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের ধারাবাহিক এই অনুষ্ঠান হাজিদের ঘটনাবলী নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মধ্যে যাতে হাজিদের অন্তরে হজের বিষয়ে যেন বিভিন্ন ইশক, মোহাব্বত, ভালোবাসা, আদব ইত্যাদি অন্তরে ধারণ করতে পারে, এ ব্যাপারে অতীতের হাজিদের বিভিন্ন ঘটনাবলী এবং মাদানী ফুল নিয়ে এই অনুষ্ঠান। আজকেও কিছু ঘটনাবলী নিয়ে উপস্থিত হব। এর আগে আমরা একটা দুরূদ শরীফ এর ফজিলত শুনি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আওয়ালান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন, যেদিন অত্যন্ত ভয়াবহ দিন হবে, সেদিন মানুষের মাঝে আমার খুবই নিকট হবে, আমার সবচেয়ে নিকটবর্তী হবে ওই লোকটি যে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। আমার প্রাণপ্রিয় মাদানী ছেলে দর্শক শ্রোতা, কোনো বিপদে পড়লে আমরা আপন জনকে খুঁজি, আমার নবীর চেয়ে আপন জনকে হবে। আমরা যদি দুনিয়াতে এই শ্বাস জারি থাকতে আমরা এই সহজ আমলটুকু এবং অকাট্যভাবে কবুলযোগ্য আল্লাহ তাআলার দরবারে কবুলকৃত ইবাদত দরুদ শরীফ, যেটা কিয়ামতের দিন আমার নবীর খুবই কাছে করে দেবে, এই আমলটি যদি আমরা করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেই ভয়াবহ দিনে আমরা আমার নবীর সঙ্গ পাব, কাছে থাকতে পারবো ইনশাআল্লাহ। যদি কাছে হই, রাহমাতুল লিল আলামিন উম্মতের দরদে নবী, ওনার উসিলায় গুনাহগার হলেও ইনশাআল্লাহ নাজাতের কোনো একটা বাহানা, কোনো একটা ওসিলা আমাদের হয়ে যাবে। একবার দরুদ শরীফ আদায় করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার রিজা, সন্তুষ্টি এবং আল্লাহ তাআলাকে রাজি করে আখিরাতের সফলতা কামিয়াবির জন্য আমাদের এই জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমাদের জন্য ব্যয় হয়। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে তৌফিক নসিব করুন। হজের বিষয় কত, সেখানে অর্থ ব্যয়, শারীরিক পরিশ্রম, সফর, অনেক কিছু মিলে একটা হজের সফর হয়ে থাকে, যেখানে গরিব মিসকিন, ধনী গরিব সবাইকে একসাথে থাকতে হয়। সেখানে কোনো আরাম আয়েশ যেগুলি আমরা আপন বাড়িতে করেছিলাম, সেটা সেখানে অনেক সময় হয় না। এত কঠিন, এত সব কিছুকে কোরবানি দিয়ে ত্যাগ করে, এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একটা ইবাদত, সেটা হচ্ছে হজ। এই হজ পালন করে যদি সেটা বিনষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে কবুল না হয় বিভিন্ন কারণে, তো এত কষ্ট, কঠিন সফর, টাকা পয়সা ব্যয়, সেটা আমাদের সব কিছু যদি আমরা কোনো একটা এমন আমল যেটার কারণে এই হজের যে সওয়াবগুলো বিনষ্ট হয়ে যায়, এগুলি যদি আমাদের ওই সফরে হয়ে যায়, তাহলে আমাদের সব কিছুই বেকার। তাই আমাদেরকে সবসময় আমাদের ইবাদতগুলো যেন আল্লাহ তাআলার দরবারে যেন কবুল হয় এবং এই কবুলযোগ্য ইবাদতের মাধ্যমে আখিরাতের কামিয়াবি, সফলতা অর্জন হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকের আমরা এ বিষয়ে ঘটনাবলী শুনব। হযরত সাইয়েদনা আবু মুহাম্মদ মুরতাইশ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি অনেকবার হজ করেছি এবং প্রায় প্রতিবারে সফর করেছি কোনো রকম পাথেয় ছাড়াই, অর্থাৎ সফরের জন্য যে সম্বল দরকার সেগুলো আমি সাথে নিতাম না। অতঃপর
আমি বুঝতে পারলাম যে এসব তো আমার নফসেরই প্রতারণা ছিল। নফস যেটা মানুষের শত্রু, যেটা শয়তান, সেটা তো আমাদের বাহিরের শত্রু। একজন মানুষের কাছে একটা নফস রয়েছে, সে নফস সব সময় মানুষকে গুনাহের দিকে প্ররোচিত করে। তো উনি সেটা কীভাবে বুঝতে পারলেন? তিনি বললেন, কেননা একবার আমাকে আমার মা পানির কলসি ভরে আনার আদেশ দিয়েছিলেন। তখন সেই আদেশটি আমার নফস অত্যন্ত কষ্টসাধ্য মনে করেছিল। কাজেই আমি বুঝে নিয়েছি যে হজের সফরেও আমার নফস আমার সঙ্গে শুধুমাত্র নিজের স্বাদের কারণে দিয়েছে। নফস যে আমার হজের যে সফরের মধ্যে যে কাজগুলো করেছি, যে ইবাদত, যে কার্যক্রমগুলো ছিল, সেগুলো করার ক্ষেত্রে আমার কোনো অলসতা ছিল না। নফস আমাকে কোনো ধরনের বাধা দেয় নাই। আমি বুঝে নিয়েছি সেটা আমাকে নিজের সে স্বাদের কারণে সেই সঙ্গটা দিয়েছে এবং আমাকে প্রতারণার ফাঁদে রেখে দিয়েছে। কেননা আমার নফস যদি নিঃশেষ হয়ে যেত, নফস যদি তার যে প্রতারণা যেটা সেটা যদি না করত, তবে আজ একটি শরীয়তের পূর্ণ হক মা বাবার আদেশ পালন করা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এটা প্রত্যেকটা সন্তানের জন্য যদি শরীয়ত বিরোধী না হয়, কোনো হুকুম করার সাথে সাথে এটা করাটা দেরিও করা যাবে না, বিলম্ব করলেও গুনাহ। সেটা করার ক্ষেত্রে কোনো রকম গরিমসি করা যায় না। তো এই রকম একটা শরীয়তের হক পূর্ণ করতে তার নফসের এতই কষ্টসাধ্য হলো কেন? তো এই কষ্টসাধ্য যখন হলো, তিনি বুঝতে পারলেন যে হজের সফরও নিশ্চয় সে আমাকে এভাবে প্রতারণায় পেরেছে, যে নিশ্চয় সেখানেও কোনো ফাঁদ ছিল যেন আমার হজের যে অনুষ্ঠানে যে ছিল, যে ইবাদতগুলো ছিল, সেগুলো বিনষ্ট করা সে নফস পরিপূর্ণ তার অপচেষ্টা চালিয়ে গিয়েছে। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে হজ তো আমরা করি বটে অনেকগুলো কারণে। সেখানে কত প্রতিটা নেকি, এখানে থাকতে যত নেকি ওখানে লাখ নেকি হয়ে যায়, কিন্তু কিছু কারণে আমাদের সবগুলো নষ্ট হয়ে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যে সুখ্যাতি, প্রশংসা পাওয়া, সুনাম হওয়া, যাকে রিয়াকারি বলা হয়, হব্বে মাদা, এই ধরনের কিছু। হব্বে যা মানে আমার কোনো একটা পজিশন হওয়া চাই, হব্বে মাদা মানে আমার প্রশংসা হওয়া চাই। আমি একটা আশ্চর্য করেছি, কেউ তো আমাকে বললো না যে তোমার মাশাআল্লাহ, তোমার এই কাজটা অনেক সুন্দর হয়েছে। হাজী সাহেব এখানে হজে যখন গেল, কেউ তাকে হাজি রাখলো না বা তাকে সম্মান দেখালো না স্পেশালভাবে, কেননা সে তো এখন হজ করে এসেছে বা হজ করতে যাচ্ছে। তো হজের করার ক্ষেত্রে, এই সফরের ক্ষেত্রে যে আমরা শুনেছি আমাদের বুজুর্গানে کرام, ওনারা কতই অ্যালার্ট ছিলেন, কতই সচেতন ছিলেন, যে যেন তাদের ইবাদতগুলো করার ক্ষেত্রে নফস যেন তাকে প্রতারণায় না পেলে, যে সে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা, বিভিন্ন ধরনের মনের মধ্যে ভাব সৃষ্টি করে। কষ্ট তো করালো, কষ্ট করার ক্ষেত্রে কোনো সময় কোনো অলসতা হলো না, কিন্তু তার সামান্যতম অন্তরের মনের যে ভাব, আবেগ বা মনের মধ্যে যে বিষয়টা ছিল, সেটা পরিবর্তন হওয়ার কারণে তার ইবাদতটুকু নষ্ট হয়ে যায়। ইয়াহিল উলুম 3য় খণ্ডের 616 এবং 617 পৃষ্ঠা থেকে সুখ্যাতির বাসনা অর্থাৎ হব্বে মাদা যেটা বলা হয় সম্পর্কিত মাদানী ফুল আপনাদের সামনে পেশ করা হচ্ছে। রিয়া ও সুখ্যাতির বাসনা নফসকে ধ্বংস করে দেয় এমন সর্বশেষ কাজ এবং বাতিনি প্রতারণা সমূহের অন্তর্ভুক্ত। এতে উলামায়ে দ্বীন, ইবাদত গুজার এবং আখিরাতের পথ অতিক্রমকারী অনেক লোককে জড়ানো হয়। এভাবে যে এই ব্যক্তিরা অনেক সময় খুবই চেষ্টা করে ইবাদত করা, নফসের চাহিদাকে আয়ত্তে রাখা, বরং সন্দেহজনক কাজগুলো থেকেও নিজেদের বাঁচিয়ে রাখার ব্যাপারে সফলতা অর্জন করেন। নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে প্রকাশ্য গুনাহ থেকেও বাঁচিয়ে নেন, কিন্তু জনসাধারণ সম্মুখে নিজের নেক আমল সমূহ, নিজের দিনের কাজগুলো সমূহ এটা প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের তারা পন্থা অবলম্বন করে থাকেন। তো এইসব, যেমন নিজেকে আমি হজে গিয়েছি, হজের সময় আমার অমুকের সাথে দেখা হয়েছে, বিভিন্ন ধরনের কথাবার্তার মধ্যে এগুলি বলে নিজেকে হাজি এটা প্রকাশ করার জন্য নিজের যে ভালো কাজগুলো করেছে
বন্যার হয়েছে, বন্যার মধ্যে সাহায্য করতে গেছে সেটাকে মানুষের কাছে বিভিন্ন বাহানায় বিভিন্ন কথাবার্তার ভঙ্গিতে এটা প্রকাশ, আমি এত বড় কাজ করেছি, আমি অমুকের এত উপকার করেছি, মা বাবার খিদমতের জন্য আমি এরকম করেছি, বিভিন্ন ধরনের কথা এগুলি বলে নিজেকে ভালো, নিজেকে একজন সৎ মানুষ হিসেবে, মানবতার খিদমতে নিজের মানবতার সেবক হিসেবে, আল্লাহ তাআলার ইবাদত গুজার বান্দা হিসেবে নিজেকে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের বাহানা সৃষ্টি করে নফস মানুষের ইবাদতকে নষ্ট করে দেয়। এটা অনেক সময় মানুষ বুঝেও দুনিয়ার যে চাহিদাকে আখিরাতের চাহিদার উপর প্রাধান্য দেয়। কিন্তু আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এত কষ্ট করে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমাদের এই কাজটুকু আখিরাতে কবরে হাসরে আমার কত কাজে আসবে, কিন্তু আমরা দুনিয়ার সামান্যতম প্রশংসার জন্য এত কষ্ট করে করা ইবাদতগুলোকে আমরা নষ্ট করে দিই। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মনে রাখবেন প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো আমাদের নিয়ত যদি পরিশুদ্ধ হয়, সেখানে কোনো বিষয় প্রকাশ করার ক্ষেত্রে সেটা গুনাহ নয়, এবং সব প্রশংসা চাওয়া আমার সব কিছু প্রকাশ করার ক্ষেত্রে আমরা কেউ যদি হজের কথা, নামাজের কথা, বিভিন্ন ধরনের তাদের দ্বীনি খিদমতের কথা তুলেও ধরে, তবে যে শুনছে সে যেন বদগুমানি না করে, কুধারণা না করে যে দেখো এটাকে প্রকাশ করার জন্য আমাদের সামনে এগুলো বলছে, আমরা যেন এটা না করি। যে বলছে সেই চিন্তা করা দরকার কী জন্য বলছে। হ্যাঁ, সে যদি এই জন্য বলে যে আরেকজন এই কথাগুলো শুনে তার মধ্যে উৎসাহ সৃষ্টি হবে যে আমি হজ করেছি, হজের মধ্যে মদিনা শরীফের মধ্যে এই রকম অবস্থা, মদিনা শরীফে গেলে এরকম অন্তরের মধ্যে কি এক আবেগ, মক্কা শরীফের খানে কাবাকে দেখলে অঝর নয়নে পানি আসে, এগুলি বলা এই জন্য যে আরেকজনের যদি তার হজ ফরজ হয়ে থাকে, তার অন্তরে আল্লাহ তাআলার ঘরের জিয়ারত, মদিনা শরীফের জিয়ারতের আগ্রহ সৃষ্টি, এ নিয়ে তো যদি বলে তাহলে এটা কখনোই মন্দ নয়। কিন্তু অন্তরে যদি নিজের খোদাবিরতা, নিজেকে মুত্তাকি, পরহেজগার, নিজেকে হাজি ইত্যাদি প্রকাশ করার জন্য যদি অন্তরে থাকে, তাহলে অবশ্যই এটা নিন্দনীয়, এটা আমলকে বিনষ্টকারী একটা আমল। এ ধরনের একটি ঘটনা এখানে উল্লেখ রয়েছে। প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত সৈয়দনা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ তাআলা কোথাও দাওয়াতে গিয়েছিলেন। ঘরের মালিক তার খাদিমকে বলল, সেই পাত্রগুলো দিয়ে খানা দিবে। অর্থাৎ যখন দাওয়াতে গেলে, যে ঘরের মালিক যিনি দাওয়াত দিয়েছেন তিনি ডাক দিয়ে বললেন খাদিমকে, খাদিম তুমি ওই পাত্রগুলো দিয়ে আমাকে খাবার দেবে, যা আমি ও দ্বিতীয়বার হজের থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তো এই কথা যখন সুফিয়ান সৌরি রহমতুল্লাহ তাআলা শুনলেন, ইনারা আল্লাহর ওলি ছিলেন, ওরা মানুষের বাতিনি রোগগুলা, অন্তরের রোগগুলা ধরে ফেলতে পারতেন যে উনি হজ করেছেন, এটা প্রকাশ করার জন্য এই ধরনের বাক্য কেন ব্যবহার করলো। উনি বললেন, হাই মিসকিন, তুমি একটি বাক্যেই দুটি হজকে নষ্ট করে দিলে। অর্থাৎ উনি বোঝাতে চেয়েছেন, তুমি যদি এটা বলতে ওই যে পাত্রগুলো নিয়ে আসতে তাহলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু তোমার হজকে প্রকাশ করার জন্য ও হজ থেকে যেটা দ্বিতীয়বার হজে গিয়েছিলাম সেখান থেকে যে পাত্রগুলি এগুলো থেকে দাও, এটা যে বলার কারণে তোমার হজকে প্রকাশ করে একটা রিয়াকারীর গুনাহ করে তোমার এত কষ্টকৃত কত টাকা ব্যয় হয়েছে, হজটাকে নষ্ট করে ফেলেছ। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এগুলি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখা চাই। এগুলিকে আমরা অনেকেই মামুলি মনে করি, এগুলিকে আমরা সামান্য বিষয় মনে করি। না, মাদানী চ্যানেল দর্শক, এগুলো সামান্য বিষয় নয়। এত কষ্ট করে ইবাদত করা, এগুলি সামান্য এই বিষয়ে দুই একটা কথার জন্যই, দুই একটা মনের ভাবের জন্য এটা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস নসিব করুন। বিনা প্রয়োজনে নিজের হজ ও উমরার সংখ্যা, তিলাওয়াতকৃত কোরআন শরীফ, দরুদ পাক, অন্যান্য ওজিফা পাঠের সংখ্যা, এগুলি মানুষের কাছে প্রকাশ করা বিনা কারণে এটা কখনোই উচিত নয়। বরঞ্চ নিজেকে গোপন রাখা, নিজের ইবাদতকে যতটুকু সম্ভব গোপন রাখার চেষ্টা করা, এটাই হচ্ছে একজন বুদ্ধিমানের পরিচয়। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে যেই বিষয়টা শুনলাম সেটা হচ্ছে আমাদেরকে হজের সফলতা আমাদের নসিব হয়, কিন্তু এমন যেন না হয় আমরা নিজেকে হাজি হিসেবে পেশ করার জন্য আমরা নিজেকে
ভালো মানুষ হিসেবে প্রকাশ করার জন্য যেন এগুলিকে আমরা মানুষের কাছে ক্যাশ না করি। যদি ক্যাশ করা হয় তাহলে আমাদের এই কষ্টের সফরটাও বেকার হয়ে যাবে। একজন বুজুর্গ হজের দিন আরাফাত শরীরের ময়দানে মানুষের রূপে শয়তানকে খুবই দুর্বল ও মলিন চেহারা অবস্থায় দেখতে পেলেন। তার পিঠ ভেঙে গেছে এবং ওই শয়তান কান্না করছে। বুজুর্গটি জিজ্ঞাসা করলে সে তার কান্নার কারণ এভাবে ব্যক্ত করলো, যেহেতু এখানে হাজিরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একত্রিত হয়েছেন, তাই আল্লাহ তাআলা তাদেরকে নিরাশ কখনো করবেন না। আমার ভয় হচ্ছে সবাইকে যদি ক্ষমা করে দেওয়া হয়, সে আল্লাহ তাআলার পথে মুসাফিরদের গোড়াগুলোকে হনহনিয়ে চলাকে, অর্থাৎ সেগুলি যেভাবে চলাকে নিজের দুর্বলতার কারণ হিসেবে উল্লেখ করলো, আর সে আফসোস করতে গিয়ে বলল, আরে এসব আল্লাহ তাআলার রাস্তার মুসাফির যদি আমার পছন্দনীয় পথের অর্থাৎ উদাসীনতা আর গুনাহের পথের হতো তাহলে খুবই ভালো হতো। মলিন বর্ণের হওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে সে শয়তান বলল যে সে ইবাদতের জন্য মুসাফিরদেরকে একে অপরকে সহযোগিতা করাকে উল্লেখ করলো। বুজুর্গটি যখন ওই শয়তানকে জিজ্ঞাসা করলেন, তোমার কোমর কেন ভেঙে গেছে? উত্তরে সে বলল, বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, হে আল্লাহ, তুমি আমাকে মঙ্গলময় মৃত্যু দান করো, খাতেমা বিল খায়ের করো, তখন আমার বড়ই আঘাত লাগে এবং তখন আমার ইচ্ছা জাগে যে সে যেন তার নেক আমলগুলোকে কিছু একটা অর্থাৎ বড় কৃতিত্ব বলে মনে করে। এর কারণে অহংকার করে এবং গর্ব সৃষ্টি হয়, যেন সে ধ্বংস হয়ে যায়। আমি এই ভয় করে যে সে যদি এটা বুঝে নেয় যে নিজের আমল নিয়ে গর্ব করা উচিত নয়, বরং শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতের উপরেই দৃষ্টি রেখে বিনয় ভাব পোষণ করে, তার থাকা উচিত। অর্থাৎ এইভাবে যদি তাকে বিনয়, এটা যদি তার অন্তরে থাকে এবং আল্লাহ তাআলার দরবারে খাতেমা বিল খায়রে দোয়া করে, এটার কারণে তার কোমর এই জন্য ভেঙে গেছে যে শয়তানের সর্বশেষ চেষ্টা থাকে, কারণ ঈমান বিনষ্ট করার। ঈমান যদি বিনষ্ট হয়ে যায় তাহলে জীবনের সমস্ত ইবাদত কোনো কাজে আসবে না। যদি গুনাহগার হয়, আল্লাহ তাআলা শাফাতের বিনিময়ে, আল্লাহ তাআলা নিজের রহমতের বিনিময়ে জান্নাত দিতে পারেন। তো এই দোয়া যদি আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে কবুল করে নেয় যে তার ঈমানের সালামতি, তো শয়তানের কোমরে ভেঙে গেল। কোমর ভাঙ্গার কারণ এটাই। আমার প্রাণপ্রিয় ইসলামীরা, সত্যিকার অর্থে হাজিদের একটি ঘটনা এভাবে উল্লেখ রয়েছে। একজন হাজি মুহাদ্দিস তার শাগরিদকে নিয়ে হজে যাচ্ছিলেন। বলেন, আমরা পায়ে হেঁটে যাব, অনেক সওয়াব, আমরা আগেও শুনেছিলাম আগের পর্বের মধ্যে। তো অনেক দূর গিয়ে যখন ক্লান্ত হয়ে গেলেন, একটা অন্য ধর্মের একটা তাদের ইবাদত গৃহ পেল। সেটার ছায়ার মধ্যে ওস্তাদ শাগরিদ দুজন আরাম করার জন্য সেখানে অবস্থান করলেন। শাগরিদ সাথে সাথে ঘুমিয়ে গেল, সে অত্যন্ত ক্লান্ত। ওস্তাদ তার মধ্যে ইবাদতের আগ্রহ ছিল, সে বলে ঘুমিয়ে কি লাভ হবে, কিছু ইবাদত করেনি, উজু করার জন্য পানি খুঁজতে গেলেন। এর মধ্যে ওই ইবাদত গৃহের উপরতলা থেকে একটা সুন্দর রমণী তার চোখে পড়ল। এটা দেখে তার ইবাদত, হজ, সফর সব কিছু ভুলে গিয়ে আসক্ত হয়ে গেল। শেষ পর্যন্ত ওখানে গিয়ে দরজায় করাঘাত করে দেখলেন সেখানকার একজন পুরোহিত বের হলো। বললেন যে আপনার এখানে একটা রমণীর আমার দৃষ্টিগোচরে, সেটাকে? বলে আমার মেয়ে। বললেন ওকে আমি বিয়ে করব। বলে তুমি অন্য ধর্মের, আমরা অন্য ধর্মের, এই ধর্মের, উভয় ধর্মের মধ্যে আমাদের পার্থক্য রয়েছে, বিয়ে তো হতে পারে না। ওই হাজি সাহেব, মুহাদ্দিস সাহেব বললেন আমি আমার ধর্ম ত্যাগ করব, এরপরও এই রমণীকে বিয়ে করতে চাই। ওই পুরোহিত বললেন ঠিক আছে, তোমার এই ধর্মে আসার জন্য এই কাজগুলো করতে হবে। তার এমন কাজ যেগুলি কুফরি, গুনাহ, এগুলা সেটাও রাজি হয়ে গেল। দেখছেন যখন শাগরিদ ঘুম থেকে উঠলেন, দেখছে তার ওস্তাদ মুহাদ্দিস সাহেব সে এমন কাজ করছে যেগুলি শরীয়তে নিষিদ্ধ, যেগুলি ঈমান চলে যায় সেরকম। সে কান্না করতে লাগলো, হুজুর, ওস্তাদ আপনি এগুলো কী করছেন? তুমি আমাকে বোঝান, তুমি চলে যাও। অনেক কান্নাকাটি করে বোঝানোর পর শাগরিদ চলে গেলেন হজের মধ্যে। হজ সম্পন্ন করে অনেকগুলো ওলামায়ে কেরাম, মুহাদ্দিস জড়ো করে বললে আমার অমুক ওস্তাদ এত বড় মুহাদ্দিস, এই ঘটনা। তারা সবাইকে নিয়ে ওই শাগরিদ ওনার কাছে আসলেন এবং সবাই মিলে বোঝান। উনি বললেন আমি সব বুঝি, তুমি আমাদেরকে বোঝাতে হবে না, তোমরা চলে যাও। তারা নিউরেশ হয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পর ওই মুহাদ্দিস অত্যন্ত ভয়ে এবং অনুতপ্ত হয়ে দৌড়ে দৌড়ে ওই ওলামায়ে কেরামের কাছে আসলেন। বললেন তোমরা দাঁড়াও, আমাকে তওবা করো, আমাকে ঈমান নেওয়ার জন্য আমি তোমাদের কাছে এসেছি। তখন
ইনি ঈমান নিয়ে এলে সবাই খুশি হলেন। পরক্ষণে তাকে জানতে চাইলেন যে আপনি এত বড় মুহাদ্দিস, আপনি এত কষ্ট করে হজে যাচ্ছেন, কিন্তু আপনার মাঝে এই যে এই ঘটনা আমরা দেখেছি, এটা কেন হয়েছে? মুহাদ্দিস জবাব দিলেন, আমার সবগুলো আমল ভালো ছিল, আমার একটা এমন গুনাহ ছিল যে গুনাহের কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে গিয়েছেন, এবং সেই নারাজ হওয়ার কারণে কিছুক্ষণের জন্য আমার ঈমানকে ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলার বড়ই দয়া যে আমাকে আবার হুঁশ ফিরিয়ে দিয়েছেন, বুঝার তৌফিক দিয়েছেন, তওবার তৌফিক দিয়েছেন, আবার ঈমান আনার তৌফিক দিয়েছেন। তো প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যে হজ এত বড় মোবারক ইবাদত, ওই মুহাদ্দিস সাহেব এত এলেমের অধিকারী, কিন্তু কোনো একটা গুনার কারণে এই হজের সফরের মধ্যেও শয়তান কিভাবে তাকে প্ররোচিত করেছে, প্রতারণার শিকার সে মুহাদ্দিস হয়েছে। সুতরাং আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা হজের সৌভাগ্য এবছর নসিব হচ্ছে, যারা হজ করার সৌভাগ্য আগে নসিব হয়েছে, আমি নিজেও চিন্তা করি এবং সবাই মিলে আমরা গভীরভাবে নিজেকে নিয়ে আমরা পর্যবেক্ষণ করি, গভীরভাবে চিন্তা করি যে আমার দু একটা ইবাদত, দু একটা দিন খেদমত, দু একটা মানব সেবা, সেগুলোর অহংকার, সেগুলোর মানুষকে প্রশংসা পাওয়ার জন্য, বা কোনো এমন ছোটোখাটো গুনাহ যেগুলিকে আমরা গুনাহ বলে মনে করি না, এগুলি করার কারণে আল্লাহ তাআলা যদি আমাদের উপর নারাজ হয়ে যায়, ঈমান যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে আমাদের কিছুই তো থাকবে না। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক, আমরা বিভিন্ন ঘটনাবলী থেকে হজের এই পর্বতের মধ্যে আমরা জানতে পারলাম, হজ তো এটা অত্যন্ত মোবারক ইবাদত, মোবারক সফর, কিন্তু এই সফর যেন আখিরাতের সফরের একটি কামিয়াবির কারণ হয়, এটা আখিরাতের সফরের মুক্তির একটা উপায় হয়, জান্নাত পাওয়ার একটি যেন মাধ্যম হয়। আমরা যেন এভাবেই হজ পালন করা আমাদের তৌফিক হয়। যারা হজ করে না তারাও যে অন্যান্য ইবাদত, যেমন নামাজ, রোজা, অন্যান্য কোরআন তেলাওয়াত, এগুলি করার ক্ষেত্রে যেন আমরা খুবই সচেতন থাকি। সব ইবাদত করার পর সেগুলোর জন্য কোনো গর্ব, অহংকার এগুলো যেন আমাদের না থাকে, বরঞ্চ আল্লাহ তাআলা শুকর আদায়, আল্লাহ তুমি আমাকে এত গুনাহ করা সত্ত্বেও তোমার বান্দা হিসেবে কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছ, জিকির করার সুযোগ দিয়েছ, নামাজ পড়ার সুযোগ দিয়েছ, কিছুক্ষণ তোমার বান্দার সাথে সহমর্মিতা, মানবতার যে খিদমত করার সুযোগ দিয়েছে, এটা তোমারই দয়া, না হলে আমার পক্ষে এগুলো কখনো সম্ভব নয়। তুমি আমাকে মাফ করে দাও। কোনো কিছুতে নারাজ হয়ে থাকলে আমাদের সন্তুষ্ট হয়ে যায়। আমরা শুধু এই দোয়াই করব, নিজেকে বিনয়ী হিসেবে যদি প্রকাশ করতে পারি, বিনয়ী হিসেবে যদি নিজেকে রাখতে পারি, আল্লাহ তাআলা তাদের উপর অনেক দয়া করবে। আল্লাহ তাআলা আমাকেও সে বিনয় দান করুন। প্রশংসা পাওয়া, রিয়াকারী ইত্যাদি বিষয় যেগুলো আমলকে বিনষ্ট করে দেয়, আল্লাহ তাআলা সেরকম আমল দেখে আমাকে, আপনাকে, সবাইকে হেফাজত করুন। আমরা মাদানী চ্যানেল এর এই অনুষ্ঠানগুলো এবং দাওয়াত ইসলামের যে কার্যক্রমগুলো, যে সাপ্তাহিক ইজতেমা, মাদানী কাফেলা এবং এলাকায়ী দৌরা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, এগুলোর সাথে আমরা সম্পৃক্ত হই। ইনশাআল্লাহ যদিও আমাদের সাথে এই রোগ হয়, ইনশাআল্লাহ এখানে রোগের চিকিৎসা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك